আপনারা উপজেলা আছেন, চলে যান। এই কিছু ভারতীয় মনে হয় ভুল করে আমাদের ভিতরে ঢুকে আসছে, দেখো ওদের বলে তাদের ভিতরে ঢুকে দাও। সম্মানিত পর্যটক বৃন্দ, জাফলংয়ে অবস্থানের সময়সীমা বিকেল 5টা পর্যন্ত। এখন আপনারা অনেক এই সময়সীমা অতিক্রম করে ফেলছেন। আপনারা যদি ভুল ক্রমে ইন্ডিয়াতে প্রবেশ করে থাকেন তাহলে আমাদের পুলিশের সহায়তা আপনারা এখান থেকে চলে আসেন। এরা কিন্তু আমাদের বাংলাদেশে প্রবেশ করছিল, তাদের কিন্তু আমরা কিন্তু এখন তাদেরকে বলে ভারতের ভিতরে। সম্মানিত পর্যটকবৃন্দ, আপনারা ভুল ক্রমে ভারতে প্রবেশ করে ফেলছেন, আপনারা আমাদের পুলিশের সহায়তা চলে আসেন। এটা বাংলাদেশ ভারতের সীমানা এলাকা, এখানে সীমান্তে অবস্থান করা যাবে না, যেহেতু সন্ধ্যা নেমে আসছে। আপনারা চলে আসেন। বলে বলে আপনারা আরো আছে নাকি? দেখো উপরে যাও, একটু আরো আছে নাকি দেখো। হ্যাঁ, ওদেরকে কিন্তু বলা হল এখন, কিন্তু তারা কিন্তু এই দুটি মেয়ে কিন্তু তারা খাসিয়া সম্প্রদায়, তারা কিন্তু আমাদের ভিতর প্রবেশ করছে। আরও কয়েকজন আছে, তারা কিন্তু এই যে আমাদের এখন বাংলাদেশের সীমানা বেয়ে এখন কিন্তু তাদের সীমানায় প্রবেশ করবে। এই যে পাথর দিয়ে কয়েকটা সীমানা, এই সীমানা হচ্ছে ভারতের ভিতর। তারা কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসে আমাদের ভিতর। এই যে এখন তারা ভারতের ভিতর প্রবেশ করবে। আর এখানে যে পর্যটক দেখছেন সব ভারতীয় পর্যটক। এই যেখানে বিএসএফ ডিউটি করছে, ভারতীয় বিএসএফ, আমরা টুরিস্ট পুলিশ আছে, বিজেপি আছে, সবাই এখানে কাজ করছে। অনেক পর্যটক ভুল করে সীমানা অতিক্রম করে, এবং আমাদের পর্যটকও ভুল করে ভারতের সীমানায় প্রবেশ করে। আর ভারতের সীমানায় পর্যটকও কিন্তু আমাদের সীমানায় প্রবেশ করে। তাই যারা প্রবেশ করে তাদেরকে আবার বুঝে তাদের সীমানায় পার করে দেওয়া হচ্ছে। এই যে আরো কয়েকজন আছে, তারা চলে আসবে আমাদের সীমানায়। এই হচ্ছে আমাদের বিজিবির পয়েন্ট, এখানে আমাদের বিজিবিরা থাকে। আর এই হচ্ছে উপরে বিএসএফ থাকে। আর এই হচ্ছে 1273 যে পিলার, সীমানা পিলার, অর্থাৎ আমরা এখন আমাদের বাংলাদেশের ভিতর। আর অনেকজনই চলে আসছিল, তারা মনে করছে যে এখানে যে আগে যে আমাদের বাংলাদেশের সীমানায় যে মুড়ি বিক্রি হতো, তারা কিন্তু মুড়ি খাওয়ার জন্য কিন্তু চলে আসছিল। যেহেতু এখানে দোকানপাট বন্ধ থাকায় এগুলো বন্ধ, তাই তাদেরকে বুঝিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত পর্যটকবৃন্দ, জাফলংয়ে অবস্থানের সময়সীমা বিকেল 5 ঘটিকা পর্যন্ত। আপনারা অলরেডি 1 ঘন্টা 20 মিনিট অতিক্রম করে ফেলেছেন। আপনারা চলে যান। এটা সীমান্ত এলাকা, এখানে থাকা খুবই রিস্কি। আমাদের পুলিশ থাকা অবস্থায় আপনারা চলে আসেন আমাদের সাথে। আমরা আপনাদের নিরাপত্তা দিয়ে যাবো ক্যাম্পের উপরে। তারাও কিন্তু আমাদের বাংলাদেশের সীমানা তাকিয়ে তাকিয়ে দেখছে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে দুই দেশেরই পর্যটকের কাছে আকর্ষণ। ভারতের অংশের নাম হচ্ছে এই হচ্ছে ডাউকি অংশ, আর ঠিক এই হচ্ছে বাংলাদেশের অংশ, পিয়াইন নদী। আর সীমানা হলো এই যে বড় পাথরটার এই পাশে ভারত, এই পাশে ইন্ডিয়া। অর্থাৎ এখানে কয়েকটা পাথর দিয়ে যায়, পাথর দিয়ে সীমানা নির্ধারণ করে।